জি, আসসালামু আলাইকুম। নেটটা একটু সমস্যা করতেছে। নেটটা একটু স্লো তো এইজন্য। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। আচ্ছা, তো আমাদের যেহেতু সময় হয়ে গেছে, তো আমরা শুরু করে দেই। নেট চালু হয় না। 9:30 বেশি বেজে গেছে। তাইলে আমার চালু হইছে না। আমি স্ক্রিনটা শেয়ার করেছি। আশা করি সকলেই স্ক্রিনটা দেখতে পারতেছেন। তো ফতুয়া উসমানী থেকে আমরা একটু পড়বো আর কি। আমাদের আজকের যেই মাসলাটা ছিল, কয়েকটা মাসলা, এর মধ্যে থেকে প্রথম মাসলাটা হচ্ছে কাফেররা কি জান্নাতে দাখিল হতে পারবে এখান থেকে। তো আমরা এখানে যে শিরোনামগুলো আছে এটা একটু খুঁজলেই এই মাসলাটা পেয়ে যাব। এই যে এখানে দেখেন ৭০ নাম্বার পৃষ্ঠায়, আপনাদের যাদের কাছে কিতাবটা আছে সকলে কিতাবটা বের করি। তো আমাদের আজকের পড়া হচ্ছে ৭০ নম্বর থেকে হায়াতুন নবী আর আকীদা প্রসঙ্গ, সম্ভবত এই পয়েন্টটা পর্যন্ত। তো হায়াতুন নবী আর আকীদা প্রসঙ্গ, এখানে এই মাসলাটা আছে আপনার ৭৮ নম্বর পৃষ্ঠায়, অল্পই ৮ পৃষ্ঠার মতো আর কি। তো আমরা এরকম প্রথম যেহেতু এই জন্য একটু কম পড়তেছি। তাছাড়া আজকে যেহেতু তামরিনের ক্লাস আছে, কিতাব পরিচিতি থেকে কিছুটা পড়া হবে। তো প্রতিনিয়ত আমরা দর্শন এই কিতাবটা ২০ পৃষ্ঠা, ২৫ পৃষ্ঠা, ৩০ পৃষ্ঠা করে পড়বো আর কি। যদি সারা বছর এভাবে পড়ে যায় ইনশাল্লাহ ৪ খণ্ড আমরা পুরোটা শেষ করে ফেলতে পারবো। তো এই ৪ খণ্ডের মধ্যে আপনার প্রায় অনেকগুলো মাসলা মাসাইল আছে, সকল বিষয়ের উপরে প্রায় ১ থেকে ১.৫ হাজারের উপরে মাসলা মাসাইল রয়েছে। তো আমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ি, আয়ত্ত করি, তাহলে অনেক বিষয় আমাদের হল হয়ে যাবে। তো ৭০ নম্বর পৃষ্ঠা আমরা বের করি এখান থেকে, কিতাবের ৭০ নম্বর পৃষ্ঠা। লেখাটা কিছুটা অস্পষ্ট দেখা যায় আর কি। ৪৮। যে এখান থেকে আমাদের পড়া। আশা করি সকলেই স্ক্রিন দেখতে পারতেছেন। দেখেন এখানে কি বলা হচ্ছে, প্রথম ঘন্টার পরে আমরা ইনশাল্লাহ হাজিরা নিব। সোয়াল: শুধু মুসলমান জান্নাতে যাবে? আজকাল মানুষ একথা মানতে প্রস্তুত নয়। তারা বলে, যে কোনো মানুষ, চাই সে যে ধর্মেরই হোক না কেন, ভালো কাজ করলে জান্নাতের উপযুক্ত হবে।
প্রকাশ থাকে যে আমি কিন্তু এমন আকীদায় বিশ্বাসী নয়, আমি শুধু ইসলামকেই সত্য ধর্ম বলে মানি। কিন্তু আল বালাগের মাধ্যমে এমন লোকদের শক সন্দেহ দূর করে দিলে ভালো হবে। জবাব: তাদের এই সন্দেহ একটি বুনিয়াদী কথা মাথায় না রাখার ফল। তা হলো এই যে এই কায়নাতের মধ্যে মানুষের অবস্থান কোন পর্যায়ে, তাছাড়া জান্নাত জাহান্নাম বানানোর উদ্দেশ্যই বা কি। কোরআন মাজিদের শিক্ষা হচ্ছে দুনিয়া একটি পরীক্ষার জায়গা। জান্নাত হলো পরীক্ষায় পাস বা সফল হওয়ার পুরস্কার, জাহান্নাম হলো পরীক্ষায় বিফল হওয়ার শাস্তি। এই পরীক্ষায় সফল হওয়ার বুনিয়াদী শর্ত এবং বাধ্যতামূলক প্রশ্ন হলো ঈমান। যার উত্তর না দিয়ে কেউ সফল হতে পারবে না। কাজেই জান্নাত প্রাপ্তি ঈমান ছাড়া সম্ভব নয়। দুনিয়াতে প্রতিনিয়ত যেসব পরীক্ষায় আমাদের পাশ করতে হয় সেগুলো নিয়ে চিন্তা করলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। কারণ প্রত্যেকটা পরীক্ষায় কিছু না কিছু প্রশ্ন বাধ্যতামূলক থাকে। পরীক্ষক যেগুলোকে সাফল্যের জন্য মূল বুনিয়াদি মনে করেন। তাছাড়া থাকে আরও এমন কিছু প্রশ্ন যেগুলো উত্তর দিতে না পারলে সাফল্যের দরজা নিচে নেমে আসে, কিন্তু সেগুলো সফলতা বা ব্যর্থতার জন্য চূড়ান্ত নয়। এখন যদি কোনো ব্যক্তি প্রথম প্রকারের প্রশ্নগুলোর উত্তর একেবারে না দেয় অথবা ভুল উত্তর দেয় এবং আনুষঙ্গিক প্রশ্নগুলোর সঠিক উত্তর দেয়, তাহলে আপনি চিন্তা করুন লোক সফল হবে নাকি ব্যর্থ। পরিষ্কার বিষয়, কোনো জ্ঞানী লোক এমন ব্যক্তিকে কামিয়াব সাব্যস্ত করতে পারে না, কেননা সে আসল বুনিয়াদী প্রশ্নের উত্তর দেয়নি। আচ্ছা, যে ব্যক্তি এটা তাকি উসমানী সাহেবের যে মাসিক একটা পত্রিকা আছে আল বালাগ, ওটার ফতোয়াটি মাসিক আল বালাগ 1387 হিজরি জিলকাদা মাসের সংখ্যা থেকে গ্রহণ করা হয়েছে। আচ্ছা, তো বলা হচ্ছে যে যে ব্যক্তি ইসলামের বুনিয়াদী আকায়াত, তাওহীদ, রিসালাত, আখিরাত ইত্যাদিতে বিশ্বাস রাখে না কিন্তু কিছু কিছু ভালো কাজ করে, তার উদাহরণ পুরোপুরি এমনই। কথাটিকে আরেকভাবে বুঝতে পারেন, দুনিয়াতে এমন অনেক জিনিস আছে যেগুলো সত্তাগতভাবে অনেক উপকারী, কিন্তু অন্য কোনো খারাপ জিনিস তার সাথে মিশে তার সমস্ত গুণাগুণ ধ্বংস করে দেয়। দুধ, ঘি, মাখন সত্তাগতভাবে অত্যন্ত বলবর্ধক খাদ্য, কিন্তু এগুলোর সাথে যদি বিষ মেশানো হয় তাহলে এই জিনিসগুলো প্রাণ সংহারকে পরিণত হয়ে যায়। মানুষের আমল ও কাজের অবস্থাও এরকম। কোনো গরিবকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা কতই না ভালো কাজ, কিন্তু এর থেকে যদি লোক দেখানো এবং নাম ফুটানো উদ্দেশ্য হয় তাহলে দুনিয়ার বিচারেও তা বেকার হয়ে যায়। কুরআন মাজিদের বক্তব্য হলো, কুফুর হচ্ছে সেই বিষ কুফুর হচ্ছে সেই বিষ যা মানুষের সমস্ত নেক আমল ধ্বংস করে দেয়। এই নেক আমলগুলো যদি ঈমানের সাথে হয় তাহলে এগুলো মানুষের দরজা বুলন্দ হওয়ার উসিলা হয় এবং তার আখেরাত সুন্দর হয়। কিন্তু যদি এগুলোর সাথে কুফর মিশে যায় তাহলে কুফর এগুলোকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমন বিষ ধ্বংস করে দুধ এবং ঘিকে। যে ব্যক্তি আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে, তার রাসূলদেরকে মাআযাল্লাহ মিথ্যা মনে করে, তার নাজিল করা কিতাবসমূহকে মন গড়া বলে সাব্যস্ত করে এবং তার বাতানু জীবন ব্যবস্থাকে পরিপূর্ণরূপে অস্বীকার করে, সে এরকম মারাত্মক অপরাধগুলো করার পর যদি কোনো ভালো কাজ করেও তাহলে তাকে পুরস্কারের উপযুক্ত বলা যাবে কোন ভিত্তিতে, কোন যুক্তিতে? ধরুন একজন চরিত্রবান, পরিশ্রমী এবং মেধাবী মানুষ একটি ন্যায়পরায়ণ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দুশমনের সাথে মিলিত হয়ে তাদেরকে সাহায্য করে, সরকারের আইন কানুনকে প্রকাশ্যে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাহলে শুধু সচ্চরিত্রতা এসব মারাত্মক অপরাধগুলোকে তাকে রক্ষা করতে পারবে? যদি সরকার তাকে মৃত্যুদণ্ড প্রদান করে তাহলে কোনো ইনসাফপ্রিয় মানুষ কি সরকারকে জালেম বলবে? স্পষ্টতই তা কেউ বলবে না। তার অপরাধগুলো এমনই মারাত্মক যে সেগুলোর প্রতি বর্তমানে সচ্চরিত্রতার কোনো মূল্য নেই। এখন বুঝুন, যে ব্যক্তি আল্লাহর রাসূল, তার কিতাবসমূহ এবং তার আইন কানুনের সাথে বিদ্রোহ করে, তাকে তার সচ্চরিত্রতার দোহাই দিয়ে কিভাবে জান্নাত দেওয়া যেতে পারে?
আল্লাহু আ'লাম। আহকার মোহাম্মদ তাকি উসমানী আনহু হাফিজাহুল্লাহ। আচ্ছা, তো আমাদের এখানে অতিরিক্ত ব্যাখ্যার প্রয়োজন নাই, স্পষ্টই এই কিতাবে আমাদের অতিরিক্ত তেমন ব্যাখ্যার দরকার হবে না। তবে এমন কোনো প্রশ্ন যদি থাকে যেটা হচ্ছে পড়ার পরে আমরা বুঝতে পারি না বা এখানে একটু সমস্যা মনে হয় বা একটু ব্যাখ্যা করলে ভালো হয়, ওইরকম প্রশ্নগুলো ইনশাল্লাহ আমরা ব্যাখ্যা করব। নর্মালি এই সমস্ত প্রশ্ন ব্যাখ্যা করে শুধু শুধু সময় নষ্ট করার প্রয়োজন নেই, সবকিছু এখানে স্পষ্ট। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন ছিল আমাদের যে ওয়াহদাতুল উজুদ এর মানে কি এবং এটার দ্বারা কি উদ্দেশ্য এবং এই আকীদা সঠিক কিনা। দেখেন এখানে কি বলা হচ্ছে, সোয়াল, ওয়াহদাতুল উজুদ এর মতলব কি, এই আকীদা কি সঠিক? জবাব, ওয়াহদাতুল উজুদ এর মতলব হলো এই কুল কায়নাতের মধ্যে প্রকৃত এবং পরিপূর্ণ অস্তিত্ব কেবল আল্লাহ তাআলার। তিনি ছাড়া বাকি সব কিছুর অস্তিত্ব সার শূন্য, ধ্বংসশীল এবং অপূর্ণ। প্রথমত এ কারণে যে কুল কায়নাত একদিন না একদিন শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত এই কারণে যে সব কিছু তার অস্তিত্বের জন্য আল্লাহর কাছে মুখাপেক্ষী। এজন্য যত কিছু আমরা কায়নাতের মধ্যে দেখতে পাই, যদিও সেগুলোর অস্তিত্ব আছে, কিন্তু আল্লাহর অস্তিত্বের সামনে সেই অস্তিত্ব মূল্যহীন, কাজেই সেগুলো নশ্বর। এর উদাহরণ এভাবে বুঝে নেওয়া যেতে পারে, যেমন দিনের বেলায় আকাশে সূর্য বর্তমান থাকার কারণে তারকা নজরে আসে না, যদিও সেগুলো বর্তমান, কিন্তু সূর্য সেগুলোর উপর এমনই প্রাধান্য বিস্তার করে যে সেগুলো নজরেই পড়ে না। অনুরূপভাবে যে ব্যক্তিকে আল্লাহ প্রকৃতি চিনার উপযুক্ত দৃষ্টি দিয়েছেন, সে যখন এই কায়নাতের মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্বের মারিফাত হাসিল করে, তখন তার কাছে সমস্ত অস্তিত্ব অনর্থক, সারশূন্য এবং অনুল্লেখ বলে অনুভূত হয়। হযরত মাজজুব রহমতুল্লাহি আলাইহির ভাষায় আচ্ছা, শেরটা এখানে বোঝা যাইতেছে না, সমস্যা না, আমার কাছে কিতাব আছে, ওখান থেকেও পড়া যাবে। যাই হোক, আচ্ছা আপনারা একটু অপেক্ষা করেন, আমি কিতাবটা একটু খুলে দেখি এটার ভিতরে শেরটা কি লিখছে। শেরটা একটু পড়ে নিই। কত নম্বর পৃষ্ঠা? 73 নম্বর পৃষ্ঠা না? তেয়াত্তর নম্বর পৃষ্ঠা। আচ্ছা, এটা একটা ফার্সি শেয়ার সম্ভবত। হ্যাঁ, তো जब मेहरनामिया हुआ सब चुप गाए तारे, तो मुझको बहरी बज़म में तन्हा नजर आया। এখানে আর কি শেয়ারটার মাধ্যমে এই ভাষাটা আর কি ব্যক্ত করলো আর কি, উপরে যে মর্মার্থটা সেটা। আচ্ছা, তো বলতেছে যে ওয়াহদাতুল উজুদ এর মতলব হচ্ছে স্পষ্ট এবং সঠিক। এছাড়া দার্শনিক দৃষ্টিকোণ থেকে এর যে ব্যাখ্যা করা হয়েছে সেগুলো অত্যন্ত ভয়ঙ্কর। সেগুলোতে সীমালঙ্ঘন হলে কুফুরের সীমান্ত পর্যন্ত গিয়ে পৌঁছতে পারে। এজন্য একজন মুসলমানের সরল সোজা আকীদা থাকা উচিত যে কায়নাতের মধ্যে প্রকৃত এবং পরিপূর্ণ অস্তিত্ব শুধু আল্লাহ তাআলার, বাকি সব অস্তিত্ব অপূর্ণ এবং ক্ষয়িষ্ণু, মানে এটা ক্ষয় হয়ে যাবে আর কি। যেমন আকীদার কিতাব আপনারা ওই শরহে আকায়েদ, আমাদের কওমি নেসাবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কিতাব এবং সবচেয়ে হাই লেভেলের কিতাব। তো এই শরহে আকায়েদ কিতাবটা আসলে এমন একটা কঠিন এবং পেচীদা কিতাব, বিশেষ করে এটার মাজমুনটা এত কঠিন এবং এটার ভিতরের যে এলেম, এই এলেমটা বোঝার জন্য ওই রকম মানে আপনার দৃষ্টিভঙ্গি এবং ওই রকম জ্ঞান থাকা লাগে এবং খুব ভিতরের কথা। এবং এই সবগুলো হচ্ছে আপনার বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ, দার্শনিকদের বিভিন্ন মতামত, বিভিন্নভাবে এই কথাগুলো নিয়ে আসা হয়েছে। তো দেখা গেছে ওই দৃষ্টিকোণ থেকে যদি আমরা এগুলো বুঝতে যাই, তাহলে দেখা গেছে অনেক প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হবে, যেটা আমাদের দ্বীনের জন্য, আমাদের ইমানের জন্য ক্ষতিকারক। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বুঝবো না, আমরা সোজা সাপটা যে মতলব আছে সেটা বুঝবো। সেটা হচ্ছে যে ওয়াহদাতুল উজুদ এর মতলব হচ্ছে স্পষ্ট এবং সঠিক, ব্যাস এতটুকুই। আচ্ছা, এখন আমরা এই আকীদা এখানে রাখবো। এটা এখানে বললো যে সমস্ত অস্তিত্ব এটার
একমাত্র পরিপূর্ণ অস্তিত্ব শুধু আল্লাহ তাআলার। হ্যাঁ, প্রকৃত এবং পরিপূর্ণ অস্তিত্ব শুধু আল্লাহ তাআলার, বাকি সব অস্তিত্ব অপূর্ণ এবং ক্ষয়িষ্ণু। অর্থাৎ এই যে আপনার মাখলুকাত, আল্লাহ তাআলার যে মাখলুকাত আছে যেগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলোর মধ্যে ওই যে সূরা রহমানের ওই আয়াতটা আপনারা সকলে জানেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে জলে, স্থলে, ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে সবকিছুই হচ্ছে ফান, ধ্বংসশীল। একদিন না একদিন সেটা ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে অপূর্ণ এবং ক্ষয়িষ্ণু, এটা ক্ষয় হওয়ার মতোই, ক্ষয় হয়েই যাবে, অথবা আজকে অথবা কালকে অথবা কিছু সময় পর। বাকি সেটা ধ্বংস হবেই, একদিন না একদিন ধ্বংস হবেই। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র বাকি থাকবে তোমার প্রতিপালকের যে সত্তা, অর্থাৎ আল্লাহ তাআলা বাকি থাকবে। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বাকি থাকবে না। আচ্ছা, এইটাই হচ্ছে ওয়াহদাতুল ওয়ুজুদের মতলব, এবং সেই আকীদা, এই আকীদা আমাদেরকে রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের প্রশ্ন ছিল যে এখানে নবীদের নিষ্পাপতা। আচ্ছা, আমাদের এটা এখানে প্রশ্ন ছিল, আচ্ছা, কোন আঞ্জুমানের সদস্য ফরমের সাথে আল্লাহ রাসূলের সাক্ষী বানানোর হুকুম। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, সমস্যা নেই। এই প্রশ্নটা যেহেতু চলে আসছে, আমরা এটাই পড়ি, এটা পরে আমি মিলায় নিব, সমস্যা নেই। সামনে গিয়ে দেখি কোনোটা বাদ পড়ছে কিনা। ও আচ্ছা, মাঝখানে মনে হয় এই দুইটা প্রশ্নই বাদ পড়ছে। আচ্ছা, ঠিক আছে, এই দুইটা আমি অ্যাড করে নিব, সমস্যা নেই। এটা আমি ওই মূল শীটের মধ্যে অ্যাড করে নিব। আচ্ছা, তো নবীদের নিষ্পাপতা। নবীদের নিষ্পাপতা কি নবী সত্তার আবশ্যক বস্তু? প্রথম প্রশ্ন। খ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নবীগণ কি নবুয়ত লাভের আগেও ওইরকম নিষ্পাপ থাকেন যেমন তারা থাকেন নবুয়ত প্রাপ্তির পর? জবাব, নবীদের নিষ্পাপতা নবী সত্তার আবশ্যক বস্তু। তাদের থেকে এই জিনিসটি কখনো জুদা হয় না। তাদের যেসব অন্যায়ের কথা কোরআন মাজিদে এসেছে সেগুলো সব অনুত্তম কাজ, যেগুলো শরীয়তগতভাবে অপরাধ নয়, কিন্তু নবীদের মর্যাদা অধিক হওয়ার কারণে সেগুলোর কারণেও তম্বি করা হয়েছে। সঠিক বক্তব্য এটাই যে নবুয়ত প্রাপ্তি নবীদের থেকে গুনাহ সংগৃহীত হয়নি। অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পর থেকে যারা তাদেরকে নবুয়ত দেওয়া হয়েছে, তাদের নবুয়ত প্রাপ্তির পর থেকে তাদের থেকে গুনাহ সংগঠিত হয়নি। আর নবীরা হচ্ছেন মাসুম, এটাই হচ্ছে আমাদের আকীদা। আচ্ছা, তো এখানে একটা প্রশ্ন হঠাৎ মাথায় আসলো, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই দেখছেন যে অনলাইনে যে বিষয়টা খুব ভাইরাল হয়েছে, যে শায়েখ আহমদুল্লাহ সাহেব উনি বলছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর নবুয়ত পেয়েছেন। হ্যাঁ, এবং এই এই কথা উনি বলছেন। তো এটা বলার পরে আমাদের যে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আছেন, উনি খুব খেপছেন, ওনার বিরুদ্ধে অনেক কথাবার্তা, স্বপ্ন সব কিছুই জানেন, এটা আসলে বলার মতো কিছু না। তো এটার মোটামুটি আলোচনা সারণী তো আপনারা সকলে কম বেশি বুঝেন। তারপরে এটা নিয়ে আমি ওই আমাদের উসামা সাহেব ওনার একটা বয়ান দেখলাম, আলী হাসান উসামা সাহেবের। তো সেখানে উনি আসলে এই বিষয়টাকে একটু স্পষ্ট করলেন যে আমাদের যে হাদিসের মধ্যে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি নবী ছিলাম তখন যখন আদম আলাইহিস সালাম উনি রূহের জগতে ছিলেন। শব্দ লফজটা আমার সঠিক মনে নেই, যে উনি ছিলেন দেহ এবং শরীরের মধ্যে, দেহ এবং রূহের মধ্যে, এরকম একটা লফজ মনে হয়। তো যাই হোক, তো এখন বলা হচ্ছে যে এই হাদিস দ্বারা তো বোঝা যাচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগ থেকে নবী ছিলেন। তো আসলে ওখানে অনেকটা ব্যাখ্যা করছে আর কি, বিষয়টা স্পষ্টই। তো এখন বিষয় হচ্ছে যে এটা তো স্পষ্টই, কারণ কার কপালে কি ঘটবে, কে দুনিয়াতে এসে কি করবে, এগুলো তো সব আল্লাহ তাআলার তকদিরে লেখাই আছে। কারণ হাদিসে তো আসছে সর্বপ্রথম কলমকে সৃষ্টি করা হয়েছে, তারপরে কলমকে বলা হয়েছে যে তুমি লেখো। কলম বলছে আমি কি লিখবো, আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ যে সৃষ্টিজীবের তাকদির তুমি লেখো। তখন সৃষ্টিজীবের তাকদির লেখা হয়েছে, তখন কলম মুছে দেওয়া হয়েছে, ব্যাস কলমকে বন্ধ করে দেওয়া হয়েছে।
তো সর্বপ্রথম কলমকে সৃষ্টি করে গোটা সৃষ্টিজীবের তাকদীর, অর্থাৎ দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কে কে আসবে, কারা আসবে, কে কি করবে, সব কিছুই কলম লিখে নিয়েছে। তো আমাদের নবী নবী হবেন সেই বিষয়টাও লেখা আছে। তো এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা ধরি, তখন আমাদের নবীর তো বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকলো না। কারণ আমাদের বিষয়ে তো তাকদিরে লেখা আছে নবী নবী হবেন, হ্যাঁ, 40 বছর পর এটা প্রকাশ পাবে, হ্যাঁ, এবং এটাও তো ওখানেও লেখা আছে। তাহলে তো আমাদের নবীর জন্য বিশেষ কোনো আহ, ইয়া থাকলো না। বা দেখা গেছে অন্যান্য নবীগণ নবী হবেন, সেটাও যেমন তকদিরে লেখা আছে, তো আমাদের নবী নবী হবেন সেটাও তো তকদিরে লেখা আছে। তাহলে এটা তো আমাদের নবীর জন্য বিশেষ কোনো বৈশিষ্ট্য, এক্সট্রা কোনো বৈশিষ্ট্য থাকলো না। তো ওখানে উনি একটা ব্যাখ্যা এরকম দিয়েছেন যে এটা দ্বারা অনেক জায়গায় অনেক তাফসিরে এটা লেখা হয়েছে যে আসলে হাদিসের যে ব্যাখ্যা, ওই হাদিসটার ব্যাখ্যা এটা লেখা হয়েছে যে আমাদের যখন আদম আলাইসাল্লামকে সৃষ্টির পূর্বে আল্লাহ তালা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তার একটা মুকুট আহ, উনি উনার নিজস্ব হাইসিয়তে, নিজস্ব আকৃতিতে উনার মাথায় পরিয়ে দিয়েছেন, এবং এইটাকেই উনি ব্যক্ত করেছেন এই ভাষায়। হ্যাঁ, তো এটা হাইসিয়তটা কিভাবে, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি প্রকৃত বিষয় হচ্ছে এটাই। তো এই দিক থেকে দেখা গেছে আমাদের নবীর মর্যাদা অন্য সকল নবীদের চেয়ে একটু বেশি এবং স্পেশাল থাকে আর কি। তো মূলত এই কথাটাই বলা হয়েছে। আর 40 বছর পর যে নবুয়ত পেয়েছেন, এটা তো মূলত হচ্ছে আপনার আহ, নবুয়ত তো উনি আগে থেকেই নবী, ঠিক আছে, কিন্তু ওনার বাহ্যিকভাবে ওনার নবুয়তটা মানুষের মধ্যে প্রকাশ পেয়েছে 40 বছর পর, ঠিক আছে, এ হচ্ছে বিষয় আর কি। কিন্তু উনি তো আগে থেকেই নবী, কিন্তু মানুষের মধ্যে এবং ওনার যে কার্যকলাপ যেটা মানুষের মধ্যে আমাদের নবী করেছেন, এগুলো মানুষের মধ্যে প্রকাশ পেয়েছে 40 বছর পর, এবং 40 বছর পর থেকে উনি প্রকাশ্যভাবে নবুয়তের ঘোষণা দিয়েছেন। আচ্ছা, যাই হোক, তো পরে আমরা আসি, যাচাই না করে মাসলা বয়ান করা, এই বিষয়টা কেমন? বলা হচ্ছে সোয়াল, কোনো ব্যক্তি যাচাই না করে মাসলা বয়ান করে থাকে, শরঈ মাসাইল সে মানে না, ওয়ারিসদের জন্য আল্লাহর কুরআন যে হিস্সা নির্ধারণ করে দিয়েছেন সেগুলো সে অমান্য করে, বলে এটা দাদা দাদির অংশ, একজন আলেমকে সে কাফের বলে, সে আলেমের মর্যাদা হানি করে এবং তার গীবত করে, শত্রুতা করে, তার সাথে ভ্রাতৃত্ব নষ্ট করে, কওমের ভিতরে প্রবেশ করায় দলাদলি, মসজিদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, হ্যাঁ, থাকে অন্যায় কাজ নিয়ে, শরীয়ত অনুযায়ী এমন লোকদের হুকুম কি? সে কি মসজিদে দাখিল হতে পারবে? তাছাড়া যে ব্যক্তি মানুষের হক নষ্ট করে তার হুকুম কি? জবাব, বলা হচ্ছে যে এরকম লোক হচ্ছে ফাসেক। মুসলমানদের উচিত তাকে নরমভাবে বোঝানো, যদি না মানে তাহলে তার থেকে জিজ্ঞেস করতে হবে। ফারায়েজের ব্যাপারে সে যে বলে এটা তাদের অংশ, কথাটার মতলব বোঝা গেল না, তার মসজিদে প্রবেশের বিষয়টি এ কথার সাথে সংশ্লিষ্ট। আচ্ছা, এই কথাটা আসলে কোন দিকে উদ্দেশ্য এটা বুঝতে হবে। যদি কোনো মানে তার যে আল্লাহ তাআলার বিধান সে অস্বীকার করতেছে এরকম কোনো কিছু বোঝা থাকে, তাহলে তো সে কাফের হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এই কথাটার মতলবটা স্পষ্ট হওয়া দরকার, সেটাই বলতেছে। আচ্ছা, এরপরে আমাদের পয়েন্ট ছিল যে কোনো আঞ্জুমানের সদস্য ফোরামে আল্লাহর সাথে রাসূলকে সাক্ষী বানানোর হুকুম কি? সওয়াল, একটি আঞ্জুমানের সদস্য ফোরামের নিচের ভাষ্যটি লেখা আছে, এর মধ্যে কোনটি অপূর্ণ রাখলে সদস্য গুনাহগার হবে? গুনাহ হলে কেমন গুনাহ হবে, কবিরা নাকি সগীরা? আচ্ছা, আচ্ছা, এরপরে এরকমটা আর কি লেখা আছে ওই আপনার সদস্য ফোরামের ভিতরে, যে আমি আল্লাহ রব্বুল ইজ্জত এবং তার রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী করে স্বীকার করছি, আমি অত্র সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সম্পূর্ণরূপে একমত। আমি সংস্থার চাঁদা যথানিয়মে আদায় করতে থাকব, অন্যদেরকে উৎসাহ দেব এর সদস্য হতে, এই সংস্থাকে প্রতিষ্ঠিত করা নিজের জন্য ফরজে আইন মনে করব, ঠিকানা বদল হলে জানাবো। আল্লাহ তাআলা আমাকে এই অঙ্গীকার পুরো করার তৌফিক দান করুন। জবাব, প্রথমে এই কথাটি বুঝতে হবে, তা হচ্ছে আল্লাহ তাআলাকে সাক্ষী করে অঙ্গীকার করা দুরূস্ত আছে, কিন্তু সরকারে দু আলম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী করে অঙ্গীকার করা দুরূহ নয়, কেননা সব জায়গায় হাজির নাজির হওয়া তো আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, কোনো নবী বা ওলি তার শরীক নয়। কাজেই অঙ্গীকারের এই অংশটুকু সংশোধন করতে হবে। তারপর যে ব্যক্তি এই অঙ্গীকার করে ফরম পুরা করবে, তার উপর ততক্ষণ পর্যন্ত ওই অঙ্গীকারের পাবন্দি করতে হবে যতক্ষণ সে এই অঙ্গীকার থেকে উম, সরে প্রকাশ্যে ঘোষণা না দিবে। এর মধ্যে যদি সে কোনো কথার ব্যতিক্রম করে কবিরা গুনাহকারী সাব্যস্ত হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা চুক্তিসমূহ পূর্ণ করো। আল্লাহু সুবহানাহু আলাম। আচ্ছা, তারপর আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে জীবজন্তুর হিসাব হবে কিনা কিয়ামত দিবসে, এবং নারীরা আল্লাহ তাআলার নারীরা কি জান্নাতে আল্লাহর দিদার লাভ করবে কিনা। সোয়াল: কিয়ামতের দিন জিন ও ইনসানকে হিসাব কিতাবের জন্য তোলা হবে, তবে কি জিন ইনসান ছাড়া অন্য জীবজন্তুকে উঠানো হবে? হাদিসে তো ভূতা ছাগলের শিংওয়ালা থেকে বদলা নেওয়ার কথা উল্লেখ আছে। এক ভদ্রলোকের মন্তব্য, কিয়ামতের দিন সব জীবজন্তুকে হিসাবের জন্য উঠানো হবে। আলেম ফাজেল আরেক ভদ্রলোক বলেন, কুরআন হাদিস থেকে শুধু ইনসানের হুকুমের অধীন হওয়ার কথা বোঝা যায়, এজন্য মানুষ ছাড়া অন্য কোনো মাখলুককে হিসাব কিতাবের জন্য উঠানোর প্রশ্নই উঠে না। এই হাদিসটি ব্যাখ্যা সাপেক্ষ। জবাবে বলা হচ্ছে, জবাব ক, জীবজন্তুর একটি অপরটি থেকে বদলা নেওয়ার কথা কিছু কিছু হাদিস থেকে প্রমাণিত হয়, কিন্তু একথা তো জীবজন্তুর আদেশের পাত্র না হওয়ার সাথে সাংঘর্ষিক নয়। শুধু জুলুম অত্যাচারের হিসাব নেওয়া হবে, এটা অসম্ভব কিছু নয়। কিন্তু আসল ব্যাপার আল্লাহ তাআলাই ভালো জানেন। যেহেতু এই মাসলার সাথে ইনসানের আমলের কোনো সম্পর্ক নেই, এই জন্য অতিরিক্ত যাচাইয়ের পেছনে পড়া অনর্থক। সওয়াল খ, আরেকটা প্রশ্ন এখানে করেছে যে জান্নাতে পুরুষরা যেমন আল্লাহ তাআলার দিদার লাভ করবে, নারীরাও কি তদ্রূপ আল্লাহর দিদার লাভ করবে? এ ব্যাপারে একজনের মত হচ্ছে নারী পুরুষ একসাথে দিদার লাভ করবে, সেখানে পর্দার কোনো হুকুম থাকবে না, কেননা পর্দার হুকুম শুধু দুনিয়ার জন্য। অন্যজনের মত হলো জান্নাতেও পর্দা থাকবে, নারীরা দিদার লাভ করবে না, করলেও তা হবে পুরুষদের থেকে আলাদা। জবাব: অধিকাংশ আলেমের মতে নারীরাও দিদার লাভ করবে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি যেমন উল্লেখ করেছেন, তবে বিস্তারিত তথ্য আল্লাহ ভালো জানেন। এ ধরনের মাসলা মাসাইলের পিছনে না পড়ে আমলি বিষয়াদি জানতে সময় ব্যয় করুন। আচ্ছা, তো এই বিষয়টা স্পষ্টই, এখানে কি বলা হয়েছে বুঝতেই পারতেছেন। যে অনেকে বলছেন যে আল্লাহ আল্লাহ তাআলার সাথে লাভ করবেন, তবে বিস্তারিত আল্লাহ তাআলাই ভালো জানেন, এবং এটা আরো বিস্তারিত ব্যাখ্যা এর পিছনে রয়েছে। আচ্ছা, এরপরে হায়াতুন নবী আর আকীদা প্রসঙ্গ, অর্থাৎ হায়াতুন নবী আর আকীদা রাখাটা কেমন। বলছে, সওয়াল: মুহতারাম মাওলানা তকি উসমানী সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কাছে আমি একটি পত্র পাঠিয়েছিলাম, কিন্তু উত্তর নসিব হয়নি। পত্রটিতে উল্লেখ ছিল, কোরআন অধ্যয়ন করে আমার কাছে মনে হচ্ছে সাধারণভাবে মুসলমান দ্বীনি বিষয়াদিতে কোরআনের খেলাফ আমল করছে। এমনটা কেন বুঝতে পারছি না। কোরআনে স্পষ্ট করে বলা হয়েছে প্রতিটি মানুষ মৃত্যুবরণ করে, তারপর একদিন থেকে উঠানো হবে। হযরত আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের সময় বিষয়টি বিশদ আলোচনা করেছিলেন, কিন্তু সাধারণ মানুষ হায়াতুন নবী এবং হায়াতে আউলিয়ার প্রবক্তা, তাদের জীবদ্দশার আশ্চর্য সব কাহিনীও বয়ান করে থাকে আম লোকেরা। অর্থাৎ নবীরা কি কবরে জীবিত কিনা এবং হায়াত আউলিয়া অর্থাৎ আউলিয়া কেরাম যারা আছে তারা কবরে জীবিত কিনা, এই বিষয়টা নিয়ে আকীদা এটা কেমন জায়েজ আছে কিনা। আচ্ছা, জবাবে বলা হচ্ছে, জনাব মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রথম পত্র পাওয়ার কথা আমার মনে নেই, সে যাই হোক, আপনার সওয়ালের জবাব নিম্নরূপ: আম্বিয়া কেরাম সহ সকল মাখলুকই মরণশীল, প্রথম কথা। তবে মৃত্যুর পর প্রতিটি মানুষের সম্পর্ক হয়ে যায় বরজখী জীবনের সাথে। বরজখী জীবনের উদ্দেশ্য হচ্ছে মানুষের সাথে ইনসানের রূহের এক প্রকার সম্পর্ক আছে। এ সম্পর্কে বিষয়টি আম মানুষের জন্য প্রযোজ্য, কিন্তু তাদের সম্পর্কটা এত দুর্বল যে তার প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না। সাধারণ মানুষের চেয়ে শহীদদের রূহ ও শরীরের সম্পর্ক জোরদার, এজন্য কোরআন মাজিদ তাদেরকে জীবিত সাব্যস্ত করেছে। তাদের দেহ সংরক্ষিত থাকার বিষয়টি হাদিসের আলোকেও প্রমাণিত। আম্বিয়া কেরামের দরজা শহীদদের চেয়েও ঊর্ধ্বে।
হাদিসের ভাষ্য মতে তাদের রূহ দেহের সম্পর্ক সবচেয়ে বেশি সবল, এমনকি তাদের মিরাজ পর্যন্ত বণ্টিত হয় না। তাদের পরে তাদের স্ত্রীদেরও অন্যত্র বিবাহ বৈধ হয় না, যেহেতু তাদের রূহের সম্পর্ক সবচেয়ে বেশি। এজন্য শহীদদের মতো তাদেরকেও জীবিত সাব্যস্ত করা হয়েছে, তবে তাদের এই জীবন মৃত্যুর আগের জীবনের মতো নয়। তাছাড়া কুরআন ও হাদিসের কোথাও দলিল নেই যে এমত অবস্থায় নবীগণ অন্যদের উপর হস্তক্ষেপ করতে পারেন। যদি কেউ এমন কোনো ঘটনা প্রত্যক্ষ করে থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদের অনুরূপ আকৃতি হতে পারে, যারা এলেম হওয়াও তাদের জন্য জরুরি নয়। আচ্ছা, খুলাসা কথা এখানে কি বলল? খুলাসা কথা এটাই যে মানুষের মৃত্যুর পর মানুষের একটা অবস্থা হয়, সেটা হচ্ছে তার দেহের সাথে তার প্রাণের একটা সম্পর্ক থাকে আর কি। ঠিক আছে? তো এখন দেখা গেছে সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, তাদের দেহে এবং তার প্রাণের, তাদের দেহে যেহেতু মজবুত না, তাদের দেহের সাথে প্রাণের এরকম সম্পর্ক থাকবে না, এটাই স্বাভাবিক। শহীদ যারা, তাদের দেহ গলে না, পচে না, এটা আল্লাহ তাআলা বলছেন। এই জন্য তাদের দেহটা তাদের প্রাণের সাথে থাকে এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। এখন একটা মানুষ যদি মরেই যায়, তাহলে তো সেই রিজিকটা খাবে কিভাবে? এজন্য শহীদরা কবরে জীবিত। তাদের জীবিত হওয়ার হাইসিয়ত একমাত্র কেমন, এটা আল্লাহ ভালো জানেন। বাকি তারা কবরে জীবিত এবং তাদেরকে রিজিক দেওয়া হয়, এটা আল্লাহ তাআলাই বলতেছেন। আয়াতটা যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তোমরা তাদেরকে কি বলো না, মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। তো আম্বিয়ায়ে কেরাম যারা, ওনারা তো দেখা গেছে আরো মর্যাদাশীল, তো ওনাদের দেহের সাথে ওনাদের শরীরের সম্পর্ক খুব জোরদার। হ্যাঁ, তো এই জন্য কোরআন মাজিদ তাদেরকে জীবিত সাব্যস্ত করেছে। তো তাদের মর্যাদা তো শহীদদের চেয়ে আরো ঊর্ধ্বে। তো সেই হিসাবে তাদেরকেও এরকম জীবিত ধরা হয় আর কি, এবং আমরা এই আকীদাই রাখবো। তবে তাদের জীবিত হওয়ার হাইসিয়ত, হ্যাঁ, সেটা দুনিয়ার হাইসিয়তের মতো না, যেটা এখানে বললো আর কি, যে তাদের এই জীবন মৃত্যুর জীবন মৃত্যুর আগের জীবনের মতো নয়, সেটা ওই হাইসিয়তে আছে আর কি। আচ্ছা, কিন্তু এটার মানে এই না যে তারা ওখানে বসে বসে সব কিছু বুঝতে পারেন, সেটা এরকম না আর কি। ওনাদের কাছে ফেরেশতারা যদি সংবাদ নিয়ে যায়, সেটা ওনারা জানতে পারেন। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা পয়েন্ট, এটা আমাদের এই আজকের লিস্টিতে নেই, সেটা হচ্ছে শাহ আহমদ প্রচলিত ওসিয়তনামার বিধান। ইনশাল্লাহ এখান থেকে আমরা পরবর্তী দরসে পড়ব। তো আমরা এখন হাজিরাটা ডেকে নেই। অনেকে উপস্থিত নাই, অনুপস্থিত দেখা যাচ্ছে। হাজিরা ডেকে নেই, একটু দ্রুত হাজিরা দিয়ে দিবেন। তারপরে আমরা তামরিন সংক্রান্ত যে দ্বিতীয় দরসটা আছে ওইটা পড়ব, কিতাব পরিচিতি একটু পড়বো, তারপরে তামরিন সংক্রান্ত দরসটা পড়ব। হাজিরাটা ডেকে নেই। আজকে হচ্ছে আপনার 10 নাম্বার দরস, 9 নাম্বার দরসের হাজিরাটা ইনশাল্লাহ আগামী সোমবার হবে। মোহাম্মদ ইউসুফ 9, 1 জুনায়েদ আল হাবিব 1 নেই, উনি হাজিরা হচ্ছে আর উনি আসছেন, জুনায়েদ আল হাবিব। এতক্ষণ আপনি কোথায় ছিলেন? হাজিরার সময় আসছেন। 16 জাবেদ হুসাইন নেই। 34 নূর মোহাম্মদ। 27 মাহফুজ সওদাগর। 26 আল মামুন। লাব্বাইক একটু দ্রুত হাজিরা দিয়ে দিবেন। 23 মাহফুজ বিন কাসেম। লাব্বাইক
13 কাজী মুসাব্বির হোসেন। لبيك 32 হেদায়েতুল্লাহ। লাব্বাইক 20 সাইদুল ইসলাম। لبيك 28 মনিরুজ্জামান। لبيك 14 আরমান হোসেন। 38 রায়হান মাহমুদ। لبيك 47 কাউসার আহমদ। لبيك 37 47 আচ্ছা 37 আল আমিন। লাব্বাইক কাউসার হচ্ছে 47 আচ্ছা। তারপরে হচ্ছে 33 মিজানুর রহমান। মিজানুর রহমান নেই। 22 জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম 22 নেই। 39 সুহাইল আহমদ। 39 সোহেল আহমদ নাই। 43 ইসমাইল হোসেন। 15 আব্দুল আহাদ। 52 ইকরাম আল হাসান। ইব্রাহিম খলিল 6। ইব্রাহিম খলিল নাই। রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম। لبيك আবু তাহের। আবু তাহের নাই। এমদাদুল ইসলাম 53। لبيك আমির হোসেন। ইয়াসিন শেখ। আরাফাত। রফিকুল ইসলাম। মুস্তাকিম বিল্লাহ। মুস্তাকিম বিল্লাহ নাই। গোলাম কিবরিয়া। মাসউদুর রহমান। আচ্ছা ঠিক আছে। তো ইব্রাহিম খলিল না দেখলাম দর্শে জয়েন হইল, তো হাজিরা দিল না, চলে গেছে মনে হয়। আচ্ছা, তো এখন আমরা ওই কিতাব পরিচিতি, আমাদের একটা আরেকটা কিতাব আছে, সেটা হচ্ছে কিতাব পরিচিতি। মানে সেখানে এই আপনাদের বিভিন্ন কিতাব সম্পর্কে অনেক পরিচিতি, বিশেষ করে ফতুয়ার কিতাবাদি, অনেক কিতাব সম্পর্কে বিস্তারিত পরিচিতি দেওয়া আছে। কোন কিতাবটা কে লেখছেন, ওই কিতাবটা কিসের উপরে লেখা, ওই কিতাবের মধ্যে কি কি বিষয় রয়েছে, কিতাবটা কেমন, হ্যাঁ, এই সমস্ত বিষয় নিয়ে ওই কিতাব পরিচিতি কিতাবটা লেখা হয়েছে আর কি। তো আমরা প্রত্যেক বুধবার এখান থেকে আমরা কিছুটা মোতালা পড়ব, ইফতার কিতাবাদি সম্পর্কে জানবো। দেখা গেছে কিতাবাদি সম্পর্কে যদি আমরা না জানি তাহলে মাসলা মাসাইল কিভাবে লিখব, তো এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ জানবো। তো আজকে আমরা 2-4টা কিতাব সম্পর্কে কথা বলবো। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেই। জি, আশা করি সকলে কিতাবটি দেখতে পারতেছেন। তো এই হচ্ছে আমাদের কিতাব পরিচিতি। তো এটার লেখক হচ্ছেন 3 জন, মুফতি ইলিয়াস বিন আলাউদ্দিন, মুফতি
দুইজন লেখক, মুফতি ইলিয়াস বিন আলাউদ্দিন এবং মুফতি ইলিয়াস বিন অলিউল্লাহ। আচ্ছা, আর তাআররুফ আলাল কুতুব এরকম লেখা আর কি, বাংলাতে হচ্ছে কিতাব পরিচিতি, মঈনুদ্দিন ও গালিব সম্পাদনায়, সংকলক হচ্ছেন ইলিয়াস বিন আলাউদ্দিন, ইলিয়াস বিন অলিউল্লাহ। মাকতাবাতুল ইসলাম থেকে এটা প্রকাশিত হয়েছে। এটা এখানে মূল্য দেওয়া আছে 400 টাকা। আমি অনেক আগে কিনছিলাম তো এই কিতাবটা, আমি যখন হেদায়াতুন নাহুতে পড়ি, হেদায়াতুন নাহু, হ্যাঁ জি, তখনই আমার উস্তাদ সম্মানিত তালিমুল মুরব্বী উনি আমাকে বললেন এই কিতাবটা কেনার জন্য, হেদায়াতুন নাহুর বছর। উনি তখন আমাকে আরও কয়েকটা কিতাব কিনিয়েছেন। আর একটা কিতাব ছিল আর নাহুল ওয়াজিহ, কিতাবটা হয়তো অনেকের নাম শুনেছেন, আরবি কিতাব, নাহু সরফের বিভিন্ন কায়দা ওখানে আছে। তো পাশাপাশি এই কিতাবটা উনি কিনতে বলছিলেন, তখনই এই কিতাবটা কিনছিলাম। পরবর্তীতে যখন ইফতা পড়ি তখন দেখলাম যে আমাদের ইফতাতে এই কিতাবটা পড়ানো হয়। অনেক জায়গায় এটা পড়ানো হয় দর্শন, অনেক জায়গায় আবার এমনিতে শুধু কয়েকটা কিতাব পরিচিতি বলে দেওয়া হয়, কোনো কিতাব পড়ানো হয় না। তো আমাদের সামনে আমরা যেহেতু একটা কিতাব আমাদের কাছে আছে, তো আমরা ইনশাল্লাহ কিতাব থেকেই পড়বো, এর থেকে আমাদের পড়াগুলো আরও বেশি হল হবে। আচ্ছা, তো এখানে আমাদের কিতাবের শুধু যে কথাগুলো থাকে ওই কথাগুলো আছে, এগুলো আমাদের প্রয়োজন নাই। তো দেখেন এই প্রথম পৃষ্ঠাটা আমরা দেখতে পারি সংক্ষিপ্ত সূচি। এই সূচির মধ্যে দেখেন কতগুলো বিষয় এখানে বলা হয়েছে। তাফসির বিষয়ক কিতাব, উলুমুল কুরআন বিষয়ক কিতাব, হাদিস বিষয়ক কিতাব, হাদিসের ব্যাখ্যা গ্রন্থসমূহ, উলুমুল হাদিস বিষয়ক কিতাব, বিভিন্ন কিতাবের তাখরিজ, হাদিসের তাখরিজ করে যেসব কিতাব রচিত হয়েছে, সিরাত বিষয়ক কিতাব, কাওয়াইদুল ফিকা, তারপরে তাকমিলা পরিশিষ্ট ফতোয়া ওয়াকিয়াত, অনেক ধরনের কিতাব এখানে রয়েছে। অনেকগুলো সাবজেক্টের উপরে এই কিতাব রয়েছে। প্রথমে শুধু সাবজেক্ট দিয়েছে, এরপরে সূচিপত্রের মধ্যে কিতাবগুলো দিয়েছে। তো আমরা এখানে প্রথমে আছে দেখেন কি তাফসির বিষয়ক কিতাব। তো আমরা যেহেতু ইফতা পড়তেছি, তাফসির বিষয়ক কিতাব আমাদের এটা জানার প্রয়োজন নেই। ইনশাআল্লাহ আগামী বছর আমাদের প্রতিষ্ঠান থেকে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, আপনারা সকলে দোয়া করবেন। আমরা তাফসির চালু করার ইচ্ছা করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, তো ইনশাআল্লাহ তখন আমরা এই বিষয়গুলো জানবো। আচ্ছা, তো এটা আমাদের পড়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে উলুমুল হাদিস, উলুমুল কুরআন বিষয় কিতাব, এটাও আমাদের প্রয়োজন নেই, আপাতত আমাদের প্রয়োজন নেই। অবশ্যই পরবর্তীতে হয়তো যারা উলুমুল হাদিস পড়বেন তাদের জন্য দরকার আছে। আচ্ছা, ইনশাল্লাহ আমরা একে একে সবগুলো কোর্স চালু করব, তবে সবগুলো একটু মানসম্পন্ন করার দরকার, এবং বললেই তো আর চালু করা যায় না, দেখা গেছে অনেক কিছুরই প্রয়োজন হয়। আচ্ছা, তারপরে হাদিস বিষয়ক কিতাব, এখানে এটাও আমাদের প্রয়োজন নেই। আমরা চলে যাব একদম হচ্ছে আপনার 270 পৃষ্ঠার দিকে। এই যে এখানে দেখেন, এখানে এই যে ফিকাহ বিষয়ক কিতাব, হানাফি মাযহাবের ফিকাহ বিষয়ক কিতাব, ভূমিকা 273। তো এই 273 পৃষ্ঠায় আমরা চলে যাই। এখান থেকে এখানে আমি লিখে দেই 273, লেখা ওঠে না কেন? ও আচ্ছা, বাংলা দেওয়া যায় এই কারণে। 273, এই যে আমি এক টানে চলে আসছি। এখানে ভূমিকা আছে একটা শুরুতে, প্রথমে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুতুবুল ফিকহি, ফিকহ বিষয়ক কিতাব, কুতুবুল ফিকহিল হানাফি, হানাফি মাযহাবের ফিকহ বিষয়ক কিতাব। যারা সংকলক, যারা এটা লিখছেন তাদের নামগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, তারপরে এখানে একটা ভূমিকা দিছেন। আমরা এখানে সবগুলোই পড়বো, যেহেতু আমাদের পড়া অত বেশি না, আমরা ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরেই শেষ করে ফেলবো, তবে আমরা সবগুলো পড়বো। দেখেন ভূমিকার মধ্যে এখানে কি বলা হচ্ছে। ফিকহে হানাফি কুল কিনারাহীন চিরপ্রবাহমান এক সমুদ্র, অবিরাম ঝর্ণাধারা, দীর্ঘ 1300 বছর যাবৎ
মুসলিম বিশ্বের 2/3 মানুষের অনুসৃত মাযহাব। মাযহাব প্রণেতা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির দিকে সম্পৃক্ত করেই তাকে হানাফি মাযহাব নামে নামকরণ করা হয়েছে। অন্যথায় হানাফি মাযহাব শুধু ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কুরআন সুন্নাহ থেকে আহরিত মাসলার সমষ্টি নয়, বরং যুগ যুগ ধরে অসংখ্য প্রথিতযশা ফুকাহায়ে কেরাম কর্তৃক কুরআন সুন্নাহ থেকে আহরিত প্রামাণ্য ও দলিল সিদ্ধ শক্তিশালী মাসলা এবং অন্যান্য নিয়মগুণের যুগোপযোগী মতামত সবই হানাফি মাযহাবের অংশ, আর এটাই হানাফি মাযহাবের গৌরব ও বৈশিষ্ট্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নিজেও মাযহাব প্রণয়নে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করতেন না। সিদ্ধান্তের ব্যাপারে নিজ ছাত্রদের মতামতের যথেষ্ট মূল্যায়ন করতেন। এজন্যই হানাফি মাযহাবকে মাযহাবুশ শুরা বা সবার সমন্বিত মতামতের মাযহাব বলা হয়। হানাফি মাযহাবের আলোকে কত কিতাব লেখা হয়েছে তার সীমা নেই, এমনকি তা গণনা করাও সম্ভব নয়। সেসব কিতাবের তালিকা করলেও একটি দীর্ঘ কিতাবে পরিণত হবে। তাই সংক্ষিপ্ততার স্বার্থে আমরা কেবল প্রসিদ্ধ কিতাবসমূহের পরিচিতি উল্লেখ করেছি। এক্ষেত্রেও আলোচনা যথাসম্ভব সীমিত করার চেষ্টা করেছি। তবে বহুল প্রচলিত কয়েকটি কিতাবের পরিচিতি একটু দীর্ঘ করেছি, বিষয়বস্তু তথ্যপূর্ণ ও প্রমাণ নির্ভর করার জন্য টিকা অংশে প্রতিটি বক্তব্যের উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করেছি। তো প্রকৃতপক্ষে কোনো কিতাবের তাআরুফ বা পরিচিতি বর্ণনা করা সাধারণ বিষয় নয়। এর জন্য যে গভীর অধ্যয়ন ও অধ্যবসায় প্রয়োজন তার কিছুই আমার পক্ষে সম্ভব হয়নি। আমি শুধু সংশ্লিষ্ট কিতাবাদি থেকে তথ্য সংগ্রহ করে সমন্বয় করেছি। এতেও অনেক ভুল ত্রুটি হয়েছে। তাছাড়া লেখার ময়দানে এটাই আমার হাতেখড়ি, তাই স্বভাবতই তাতে ভাষার জীর্ণতা ও দুর্বলতা বিদ্যমান। সম্মানিত পাঠকবৃন্দের কাছে এটাই কামনা যে ভুলগুলোর জন্য আমাকে মাযুর মনে করবেন এবং পরবর্তী সংস্করণে যেন তা শুধরে নিতে পারি সেজন্য আমাদেরকে অবহিত করবেন। নিশ্চয় আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করবেন ইনশাআল্লাহ। সব প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তারই অপার অনুগ্রহে এই সামান্যতম অংশ লেখা সম্ভব হয়েছে। আসলে পূর্ণ কৃতিত্ব বন্ধুবান মুফতি ইলিয়াস বিন আলাউদ্দিন এরই প্রাপ্য, কেননা তিনিই এটির বৃহদাংশের রচয়িতা। শুধু ফিকহে হানাফি অংশটুকুই আমার হাতে সংকলিত, সেটাও তারই অনুপ্রেরণা, উৎসাহ ও তাগাদার কারণে অস্তিত্বে এসেছে। এই মুহূর্তে খুব মনে পড়ছে আমার পিতামাতাকে, যারা অবর্ণনীয় দুঃখ কষ্ট স্বীকার করেও আমাকে মানজিল মাকসুদে পৌঁছার পথে আপ্রাণ চেষ্টা করেছেন এবং অদ্যাবধি করে চলেছেন। শুধু কৃতজ্ঞতা জানিয়ে তাদের অবদানকে ছোট করতে চাই না। আল্লাহ তাআলা আমার মাথার উপর তাদের ছায়াকে আরও দীর্ঘায়িত করে সুস্থতার সঙ্গে তাদেরকে নেক হায়াত দান করুন। ওনার স্ত্রী মনে হয় মারা গেছে। হ্যাঁ, ওনার স্ত্রীর কথা বলতেছে। ভুলতে পারছি না প্রিয়তমা জীবন সঙ্গীর কথা। এ বইয়ের পিছনে তার ত্যাগ না থাকলে মাঝপথে থেমে যেতে হতো। আরও স্মরণ করছি আমার আসাতিজা কেরাম ও সঙ্গীদের অবদানকে। আল্লাহ তাআলা সবাইকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করুন। বিনয়াবনত কাজী ইলিয়াস হুসাইন, শিক্ষা সচিব, দারুল ইফতা ওয়াল ইরশাদ, মিরপুর 12, ঢাকা। আচ্ছা, ঠিক আছে। ভূমিকা আনছেন আর কি উনি, দুইজন লেখক না তো, একজন তো উনি বলতেছেন যে পুরা কিতাবে উনিই লেখছেন, আর উনি শুধু কাজী ইলিয়াস হুসাইন, হ্যাঁ, উনি শুধু হচ্ছে আপনার এই অংশটা লেখছেন আর কি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। হানাফি মাযহাবের ফিকহের কিতাব। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আবু হানিফা নুমান ইবনে সাবিত ইবনে জুতি তাইমি কুফি রহমতুল্লাহি আলাইহি 80 থেকে 150 হিজরি, তিনি ইমাম আজম আবু হানিফা নামে প্রসিদ্ধ। কথাগুলো সকলে একটু মনোযোগ দিয়ে ধরবেন, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এখানে বলা হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মুজতাহিদে মুতলাক, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ইমাম, ইসলামী বিশ্বের 1/3 মানুষের অনুসরণীয় মাযহাবের প্রতিষ্ঠাতা ও তাবেঈ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু সহ কয়েকজন বিশিষ্ট সাহাবীর সাক্ষাৎ পেয়ে ধন্য হয়েছেন। তার প্রসিদ্ধ শায়খ হাম্মাদ ইবনে সুলাইমান, হাকাম ইবনে উতাইবা, সালমা ইবনে কুহাইল, আমের শাবি, আলকামা ইবনে মারসাদ, ইকরিমা, আতা, কাতাদা, জুহরি, নাফে, ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী, আবু ইসহাক সাবিঈ, আদি ইবনে সাবিত আনসারী। ওনার প্রসিদ্ধ শায়খ যারা আর কি তাদের নাম বলছেন। এরপর ওনার প্রসিদ্ধ কিছু ছাত্রের নাম বলতেছে। ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, হাসান ইবনে জিয়াদ, হাম্মাদ, ইব্রাহিম ইবনে তাহমান,
জুফার, ওয়াকিঈ, হুসাইম, দাউদ তাই, হামজা রহমতুল্লাহি আলাই। তার পূর্বপুরুষ সাবিত মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেন। ইমাম আজম ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন এবং জীবনযাপন ও মৃত্যুবরণ করেন। জীবনে ৫৫ বার পবিত্র হজ পালন করেন। খলিফা মানসুর তাকে প্রধান বিচারপতির পদ গ্রহণের আবেদন করলে তিনি তা প্রত্যাখ্যান করায় তার প্রতি প্রচণ্ড চাপ সৃষ্টি করে। তারপরও তিনি নিজ সিদ্ধান্তে অটল থাকার কারণে তাকে বন্দী করা হয় এবং নির্দয় বেত্রাঘাত ও অবর্ণনীয় নির্যাতন করে শহীদ করা হয়। রচনা, দেখেন রচনার বিষয়টা একটু মনোযোগ দিয়ে সকলেই ধরেন, ঠিক আছে? আমাদের পড়া খুব গুরুত্বপূর্ণ পড়া, সকলেই একটু মনোযোগ দিয়ে আগ্রহ নিয়ে ধরবেন। হ্যাঁ, নিজ আগ্রহে ক্লাস করবেন, এখানে তো আর পিটাপিটির কিছু নেই, আগ্রহ নিয়ে পড়াশোনা করা লাগে আর কি। যারা দাখিলা নিয়েছেন, দাখিলা নিয়ে যারা ভর্তি হয়েছেন, এদের মধ্যে থেকে হিসাব করলেও দেখা গেছে অর্ধেকেই অনুপস্থিত। এত ছাত্র ভর্তি হওয়ার পরে মাত্র এত কম জনের উপস্থিতি, এটা তো আসলে কখনোই কাম্য নয়। আচ্ছা, যাই হোক, দেখেন এখানে কি বলা হচ্ছে। প্রকৃতপক্ষে ইমাম আজম রহমতুল্লাহ আলাইয়ের যুগে রচনা সংকলনের এর যুগটা, মানে ইমাম আজমের যুগটা রচনা সংকলনের যুগ ছিল না। তাই নিজেকে তিনি রচনা সংকলনের প্রতি নিয়োজিত রাখেননি, বরং ইজতিহাদ, তাদরিস ও ফতুয়ার খেদমতে নিমগ্ন ছিলেন। তারপরেও তার নামে অনেক কিতাবের পরিচয় পাওয়া যায়, যার কিছু নিজে লিখেছেন আর কিছু অন্যদের মাধ্যমে অনুলিখন করিয়েছেন। সেগুলো অনুলিখনের ক্ষেত্রে কিছু ছাত্র অনুলিখনের ক্ষেত্রে ছাত্ররা নিজস্ব তারতিব অনুসরণ করেছেন। আবার অনেক কিতাব তার ছাত্রদের নামে প্রসিদ্ধ রয়েছে। বর্তমানে যেসব কিতাবের নাম পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কিতাবের নাম উল্লেখ করা হলো। আচ্ছা, কয়েকটি কিতাব আর কি, মানে কিছু কিতাব উনি নিজে লেখছেন, আবার কিছু লেখাইছেন। হ্যাঁ, তবে উনি নিজে লেখছেন এমন কিতাব কিছু কমেই। দেখেন এখানে বলবে কয়েকটা কিতাবের নাম, উল্লেখযোগ্য কয়েকটা কিতাবের নাম। কিতাবুস সলাহ, আবু মুকাতিল হাফস ইবনে মুসলিম বলেন, ইমাম আবু হানিফা সর্বপ্রথম কিতাবুস সলাহ রচনা করেন এবং তাকে কিতাবুল আরুস নামে নামকরণ করেন। দেখছেন, একটা সুন্দর তথ্য আমরা পাইলাম। আচ্ছা, ১ নম্বর পয়েন্টে। ২ নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে দেখেন, কিতাবুল মানাসিক, আলী ইবনে মুসহির বলেন, ইমাম আমাশ রহমতুল্লাহ আলাই হজের উদ্দেশ্যে বের হলে কুফাবাসী তাকে বিদায় জানাতে আসে, যাদের মধ্যে আমিও ছিলাম। কাদিসিয়াতে পৌঁছানোর পর তাকে খুব চিন্তিত দেখা যায়। লোকেরা তার চিন্তার কারণ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আলী ইবনে মুসহির কি এসেছে? তারা হ্যাঁ সূচক উত্তর দিলে তিনি আমাকে ডেকে পাঠান। তিনি জানতেন যে আমি ইমাম আবু হানিফা এর দরসে উপস্থিত থাকি, তাই আমাকে বললেন, তুমি শহরে ফিরে গিয়ে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলবে তিনি যেন আমার জন্য হজের বিধিবিধান সম্বলিত একটি কিতাব লিখে দেন। আমি শহরে এসে ইমাম আবু হানিফাকে ওই আর্জি পেশ করি। আচ্ছা, তিনি আমাকে বলতে থাকেন আর আমি তা লিখে নেই। এরপর সেটি আমাশ রহমতুল্লাহ আলাইয়ের কাছে পৌঁছে দেই। আচ্ছা, ৩ নম্বর হচ্ছে কিতাবুর রাহান। খতিবে বাগদাদি তারিখে বাগদাদের মধ্যে উল্লেখ করেছেন, হাফেজ সাজ্জাদা বলেন, আমি ও আবু মুসলিম একবার ইয়াজিদ ইবনে হারুনের সাক্ষাতে গেলাম। আবু মুসলিম তাকে বলল, হে আবু খালেদ, ইমাম আবু হানিফা ও তার কিতাবের ব্যাপারে তোমার অভিমত কি? ইয়াজিদ ইবনে হারুন বললেন, তোমরা যদি ফিকা অর্জন করতে চাও তাহলে তার কিতাবসমূহ গভীরভাবে পর্যবেক্ষণ করো। আমি একজনকে দেখলাম, সে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতামত অপছন্দ করে, অথচ আবু সুফিয়ান সাউরি তার লিখিত কিতাবুর রাহান নিয়ে দীর্ঘ গবেষণা করেন এবং তার একটি কপি লিখিয়ে নেন। ৪ নম্বরে বলা হচ্ছে কিতাবুস শুরুত। উদুরুর রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আবু আবদুল্লাহ জুরজানি বলেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুরুত প্রসঙ্গে যা লিখেছেন তা ইতিপূর্বে কেউ লেখেনি। মুওয়াফফাক খারিজমি রহমতুল্লাহ আলাইহি বলেন, শুরুত বিষয়ে সর্বপ্রথম তিনিই কিতাব রচনা করেছেন। শর্ত সারায়াত সম্পর্কে আর কি উনি একটা কিতাব রচনা করছেন। ৫ নম্বর কিতাবুল ফারায়েজ, মুওয়াফফাক খারিজমি
রহিমাহুল্লাহ উনি বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রথম ব্যক্তি যিনি ফারায়েজ বিষয়ে সর্বপ্রথম কিতাব রচনা করেছেন। এরপরে 6 নাম্বার, কিতাবুল আলিম ওয়াল মুতাওয়াল্লিম। ফখরুল ইসলাম বাজদাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কিতাবটি মুকাতিল তার থেকে বর্ণনা করেছেন। এতে প্রশ্নোত্তর আকারে আকায়েদ ও নসিহত উল্লেখ রয়েছে। উনি কিছুই যে লেখায় আছেন, বেশিরভাগ কিতাবে দেখতেছেন উনি কিন্তু লেখাইছেন অন্যের মাধ্যমে, উনি নিজে খুব কম লেখছেন। কিতাবুল আসার, এই কিতাবটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে অনেকেই বর্ণনা করেছেন। আবু ইউসুফ, জুফার, হাসান ইবনে জিয়াদ, হাফস ইবনে গিয়াস, হাম্মাদ, মুহাম্মদ ইবনে হাসান সহ আরও অনেকেই। ফলে কিতাবটি যদিও ইমাম আবু হানিফার মধ্যে রচিত, কিন্তু বর্ণনাকারীদের দিকে লক্ষ্য করে বিভিন্ন ব্যক্তির নামকরণ করা হয়েছে, যেমন কিতাবুল আসার লি আবি ইউসুফ, লি মুহাম্মদ, লি জুফার, এরকম। অর্থাৎ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দর্সে বসে ছাত্রদেরকে পড়াইছেন, আর ছাত্ররা বসে বসে এগুলো নোট করছে, পরে এইটাই কিতাব হয়ে গেছে। 8 কিতাবুল মাকসুদ, এটি তাসরিফ সংক্রান্ত একটি কিতাব। 9 কিতাবুর রিসালা, এটি বসরার বিচারক আবু আমর উসমান ইবনে মুসলিম আল বাত্তি অভিমুখে পরিতোষ পত্রের সংকলন। একটা পত্র পাঠাইছিল না কি, ওইটাই একটা কিতাব আকারে পরবর্তীতে প্রকাশ পেয়েছে। 10 নম্বর কিতাবুল ফিকহিল আকবর, এটি ইলমুল কালাম তথা আকায়াত সংশ্লিষ্ট বিষয়ের কিতাব। বিভিন্ন বর্ণনাকারীদের নামে কিতাবটির পরিচয় পাওয়া যায়, যথা অর্থাৎ কিতাবুল ফিকহিল আকবর, এটা হচ্ছে বিভিন্ন বর্ণনাকারীদের নামে এই কিতাবটা পরিচয় পাওয়া যায়। এখানে কয়েকটা দিচ্ছে। 1 নম্বরে হচ্ছে ক, ইমাম আবু হানিফা এর ছাত্র আবু মুতি বলখি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা, এটি প্রশ্নোত্তর আকারে সংবলিত। আবু মুতি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলে তিনি তার উত্তর দেন। মুতাকদ্দিমিন ফুকাহা কেরাম আল ফিকহুল আকবর বলতে এটি বুঝতেন। আবু মানসুর মাতুরিদি, আবু লাইল সমরকন্দি সহ অনেক আলেম এটির ব্যাখ্যা করেছেন। অবশ্য কেউ কেউ এই কিতাবকে আবু মুতি রহমতুল্লাহ আলাইহির কিতাব হিসাবে উল্লেখ করেছেন, তবে বাস্তবে এটি তার রচিত কিতাব নয়, বরং তিনি সংকলন করেছেন। অর্থাৎ ইমাম আজম আবু হানিফা উনি বলছেন উনি এটা লেখছেন। এই কারণে অধিকাংশ আলেম এই কিতাবকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কিতাব হিসেবে উল্লেখ করেছেন। খ, বর্তমানে আল ফিকহুল আকবর নামে প্রসিদ্ধ। আল ফিকহুল আকবর বাংলাও মনে হয় এটার আসছে, আল ফিকহুল আকবর। অনেকের অভিমত এটি আবু হানিফা রহমতুল্লাহ আবু হানিফা মুহাম্মদ ইবনে ইউসুফ বুখারী এর কিতাব। আবার অনেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর কিতাব বলেছেন। যারা ইমাম আবু হানিফা এর কিতাব বলেছেন তাদের মতে মূল কিতাবটি ইমাম আজমের রচিত, তবে ইমাম আবু হানিফা বুখারী এটি বর্ণনা করেছেন, তাই তার দিকে সম্পৃক্ত করা হয়। পরবর্তী যুগের অনেক ব্যাখ্যাকারদের অভিমত অনুযায়ী এটি নির্ভরযোগ্য অভিমত, যেমন মোল্লা আলী কারি রহমতুল্লাহ সহ আরও অনেকে এটিকে ইমাম আবু হানিফার কিতাব হিসেবে স্বীকৃতি দিয়েছেন। পক্ষান্তরে অনেক আলেমের মন্তব্য হলো এটি ইমাম আজম রহমতুল্লাহ এর কিতাব নয়, বরং আবু মুতি বলখি কর্তৃক বর্ণিত কিতাবটি ইমাম আজমের রচনা, আর এটি আবু হানিফা বুখারীর নিজস্ব কিতাব। মুফতি আজিজুর রহমান দেওবন্দি ও ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি মত ব্যক্ত করেছেন। কিতাবুল ওসিয়া, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ নিজ ছাত্রদেরকে যেসব ওসিয়ত করে গেছেন তার সংকলনে কিতাবুল ওসিয়া নামে প্রসিদ্ধ। বর্তমানে এই নামে তার 6টি কিতাব পাওয়া যায়। 100টি ওসিয়ত সম্বলিত, যা তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু ইউসুফ এর প্রতি করেছিলেন। তার ছাত্র খালিদ ইবনে ইউসুফ বসরি শিক্ষা সমাপ্তির পর দেশে ফিরে যাওয়ার বাসনা প্রকাশ করলে তিনি তাকে এই ওসিয়তগুলো করেন। গ, নিজ সন্তান হাম্মাদ রহমতুল্লাহর উদ্দেশ্যে যেসব ওসিয়ত করেছেন সেগুলোর সমষ্টি, ওনার সন্তান আর কি। গ, ছাত্র আবু ইসমা নূহ ইবনে আবি মারিয়াম এর উদ্দেশ্যে লিখিত একটি চিঠিতে বিচার কার্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যে ওসিয়ত করেছিলেন তার সমষ্টি। এরপরে বিশিষ্ট কয়েকজন ছাত্রের প্রতি বিশেষভাবে কৃত ওসিয়তের সমষ্টি। ব্যাপকভাবে নিজের সব ছাত্রের উদ্দেশ্যে যে ওসিয়ত করেছিলেন তার সংকলন। তারপরে 12 কিতাবুর রদ্দি আলাল আওয়াজি আর কি, এটি যুদ্ধ বিগ্রহের বিধিবিধান প্রসঙ্গে লিখিত কিতাব। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আওয়াজি রহমতুল্লাহ আলাইহির মতামতের জবাবে এটি রচনা করেছেন। পরে ইমাম আওয়াজি রহমতুল্লাহ আলাইহি ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি
হ্যাঁ, তার প্রত্যুত্তর করেন। ফলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি পুনরায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির পক্ষ থেকে তার উত্তর পাঠান। এরপর ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি আবার ইমাম আবু ইউসুফের মতামতের জবাব দেন। ১৩ নম্বর কিতাবুল আওসাত। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির প্রশংসা করতে গিয়ে বলেন, শাফি রহমতুল্লাহি আলাইহি আমার কাছ থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কিতাবুল আওসাত ধার নিয়েছিলেন এবং মাত্র একদিন এক রাতে তা মুখস্থ করেন। এরপরে আল মুসনাদ। খারজমি রহমতুল্লাহি আলাইহি জামিউল মাসানিদের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হতে 15টি মুসনাদ উল্লেখ করেছেন। শামী রহমতুল্লাহি আলাইহি আরও দুটি বর্ণনা করেছেন। আব্দুর রশিদ নোমানী রহমতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কর্তৃক বর্ণিত আরও ৬-৭টি মুসনাদ উল্লেখ করেছেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি। আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম ইবনে হাবিব ইবনে সাদ ইবনে হাবতা আল আনসারি, ৭৩১ থেকে ৭৯৮ খ্রিস্টাব্দ। ইমাম আবু ইউসুফ ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, ফকিহ, হাফেজ হাদিস ও ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সুদীর্ঘ সংস্রবে ধন্য হয়েছেন, তার মাযহাবের দ্বিতীয় ব্যক্তিত্বেও অধিকারী। এ কারণে তাকে ইমামে সানি বা দ্বিতীয় ইমাম নামে অভিহিত করা হয়। বাদশাহ হারুনুর রশিদের শাসনামলে ইসলামী জাহানের রাজধানী বাগদাদের প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করে আমৃত্যু দায়িত্ব পালন করেন। সারা ইসলামী বিশ্বে ইমাম আবু হানিফা এর মাযহাব প্রচার করেন। রচনা। তিনি হানাফি মাযহাবের সর্বপ্রথম রচয়িতা। নিজেও ছাত্রদের মাধ্যমে অনেক কিতাব লিখেছেন। তার রচিত উল্লেখযোগ্য কয়েকটি কিতাব, মানে উনি হচ্ছে স্বতন্ত্র মুস্তাকিলভাবে প্রথম রচয়িতা আর কি হানাফি মাযহাবে। আর ইমাম আজম আবু হানিফা উনি তো কিতাব লেখছেন, বাকি ওনার লেখাটা ওইরকম ছিল না আর কি, কিছু লেখছেন, বাকি ছাত্রদের মাধ্যমে লেখাইছেন বেশি। আচ্ছা, তো আমরা শুধু আজকে একটা কিতাবের পড়বো। ওনার রচিত কয়েকটি কিতাব এখানে বলছেন, এর মধ্যে ১ নম্বর হচ্ছে কিতাবুল খারাজ। শুধু এইটাই আমরা পড়বো, তারপরে আমরা তামরিনের দরসটা করব। তো এখানে বলা হচ্ছে যে ডক্টর তোহা রউফ সাদ ও সাদ হাসান মুহাম্মদ মিসরের মাকতাবাতুল আজহারিয়া লিতুরাস ২৭২ পৃষ্ঠার এক ভলিউমে কিতাবটি প্রকাশ করেছে। এছাড়া দারুল মাআরিফা প্রকাশনী হতে এক ভলিউমে লাল প্রচ্ছদে কিতাবটি প্রকাশিত। বাদশাহ হারুনুর রশিদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কাছে খেরাজ, উশুর, যাকাত, সাদক ইত্যাদি বিষয়ে শরঈ বিধিবিধান সম্বলিত একটি কিতাব লেখার আবেদন করলে তার প্রেক্ষিতে এই কিতাব লেখা হয়। বাদশাহ হারুনুর রশিদ একটা কিতাব লিখতে বলছিলেন, তারপরে আর কি উনি ইমাম আজম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উনি এই কিতাবটা লেখছেন। আচ্ছা, যাই হোক, তো আমরা আজকে এ পর্যন্তই, আমাদের দরস আজকে এ পর্যন্তই থাকুক। এখন আমরা তামরিনের দরসটা করব আর কি। তামরিনের দরসটা আমরা করে ফেলি। আপনারা একটু লাইনে থাকেন, আমি তামরিনের পেজটা বের করি তারপরে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে দিতেছি।
আচ্ছা, সকলে একটু মনোযোগ দিয়ে ধরেন, আজকের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের পড়া হচ্ছে যে ফতুয়া সুন্দর করার পরীক্ষিত 10টি ধাপ। অর্থাৎ একটা মাসলা লেখার পরে একটা মাসলাকে আপনি কিভাবে সুন্দর করবেন, সেটার একটা পরীক্ষিত কিছু বিষয় পয়েন্ট আর কি। এই পয়েন্টগুলো ফলো করে আপনি যদি একটা মাসলা লেখার ক্ষেত্রে পয়েন্টগুলো ফলো করেন, তাহলে আপনার লেখাটা, আপনার ফতুয়াটা খুব সুন্দর হবে। তো সেটাই বলা হচ্ছে যে তামরিন সংক্রান্ত যে ক্লাস, সেটা আজকে দ্বিতীয় ক্লাস, ফতুয়া সুন্দর করার পরীক্ষিত 10টি ধাপ, তামরিন সংক্রান্ত দ্বিতীয় ক্লাস। আমাদের এই আলোচনা একটি ফতুয়া বা মাসআলার হাওলা যথাযথভাবে বের করার পর থেকে শুরু। মাসআলা যদি সঠিক না হয়, হাওয়ালা যদি ভুল হয়, তাহলে সব চেষ্টাই বৃথা। তাই মাসআলা ও হাওলা সঠিক হওয়া পূর্ব শর্ত। অর্থাৎ আপনার মাসলা এবং হাওলা সঠিক হতে হবে। মাসলা এবং হাওলাই যদি ভুল হয়, তাহলে তো আপনি ভুল জায়গায় আপনি কাজ করতেছেন। এই জন্য মাসলা এবং হাওলা কি হতে হবে? সঠিক হতে হবে। আচ্ছা, ধাপগুলো পর্যায়ক্রমে সংক্ষেপে নিম্নে তুলে ধরা হলো। 1 নাম্বার হচ্ছে, আমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্নপত্র তাজজিয়া করা। এখন হচ্ছে তাজজিয়া আসলে কি জিনিস, সবকিছু এখানে বলা আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। তাজজিয়া এর অর্থ দুটি, যথা 1, প্রশ্নপত্র থেকে মূল প্রশ্নটি উদ্ঘাটন করা। একটা প্রশ্ন করা হয়েছে, তারপরে সেখানে মূল বিষয়টা আসলে কি, কোনটা জানতে চাওয়া হয়েছে, এটাকে আপনি বের করবেন। এরপরে হচ্ছে কয়টি বিষয় জানতে চাওয়া হয়েছে সেটা নির্ধারণ করা। এই দুইটা বিষয়, এই দুইটা, তাজজিয়ার অর্থ হচ্ছে এই দুইটা আর কি। শাব্দিক অর্থ হচ্ছে ভাগ ভাগ করা। কখনো এমন হয় যে মুস্তাফতি অভিন্যস্তভাবে প্রশ্ন লেখে, মানে যে প্রশ্নকারী আর কি, সেক্ষেত্রে ভেবে চিনতে মূল প্রশ্নটি ও প্রশ্নের মৌলিক অংশগুলো বের করা আবশ্যক। প্রশ্ন ভালো করে পড়ার পর প্রশ্নকারীর মূল উদ্দেশ্য বুঝতে হবে। কোনো বিষয় অস্পষ্ট থাকলে প্রশ্নকারী থেকে জেনে নিতে হবে। আচ্ছা, তারপরে দ্বিতীয় পয়েন্ট, প্রথমবার ঝটপট উত্তরটি লিখে ফেলা। মাসআলার হাওলা যথাযথভাবে বের জি করার, একটু কথা ছিল। জি বলুন। এই যে স্ক্রিনে যেটা শেয়ার করেছেন আবার আপনি বলতেছেন, এটা কি সিট আকারে দেওয়া হবে? জি জি, দিয়ে দেওয়া হবে গ্রুপে। শুক্রিয়া। জি, আচ্ছা। তো দ্বিতীয় পয়েন্টটা ছিল, আমি একবার পরে আপনাদেরকে শোনাই এবং একটু বুঝাই দিই, তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা তাহলে বলবেন। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট ছিল প্রথমবার ঝটপট উত্তরটি লিখে ফেলা। মাসআলার হাওলা যথাযথভাবে বের করার পর প্রথমে সামান্য ফিকির করেই উত্তরটি খসড়া খাতায় লিখে ফেলা। সামান্য ফিকির করে জেহেনে যে তারতিব ও বিন্যাসে উত্তরটা আসে, সেভাবেই লিখে ফেলুন। কারণ আগেই কিভাবে লিখব, কোন তারতিবে লিখলে উত্তরটি সুন্দর হবে, এসব চিন্তা করলে চিন্তাগুলো এলোমেলো হয়ে যাবে, সঠিক ফিকিরগুলো বেড়ে উঠবে না। সার কথা, প্রথমবার প্রশ্ন নিয়ে সামান্য ফিকির করে উত্তরটি খাতায় লিখে ফেলা। 3 নাম্বার, উত্তর যাচাই বাছাই করা। এর অর্থ হলো প্রশ্নে যে কয়টি বিষয় চাওয়া হয়েছে সবগুলো লেখা হয়েছে কিনা তা যাচাই বাছাই করা। এর জন্য উত্তম পদ্ধতি হলো কয়টি বিষয়ের হাওলা বের করতে হবে তা আগে চিহ্নিত করে ফেলা। প্রশ্নের পাশে পেন্সিল দিয়ে লিখে রাখুন কাবেলে তাহকিক। এ পদ্ধতি অনুসরণ করলে যেমনিভাবে প্রয়োজনীয় হাওলা বের করা বাদ যাবে না, তেমনি ভাবে প্রশ্নের মৌলিক অংশগুলোর উত্তরও বাদ যাবে না। 4 নাম্বার, অপারেশন তথা অস্ত্র পাচার করা। তাসবি দেওয়ার সুবিধার্থে শব্দটা বলা হয়েছে, অর্থাৎ খুঁটিয়ে খুঁটিয়ে দেখা আর কি। ওর মানে হলো উত্তরটি খুবই বিচক্ষণতার সাথে খুঁটিয়ে দেখা যে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কোনো ভাষাগত শব্দ বাক্য আছে কিনা। এমনকি একটা কমাও যদি থাকে, একটা চিহ্নও যদি থাকে, সেটাও কেটে ফেলা। থাকলে তা কেটে ফেলা। এমনকি অপ্রয়োজনীয় কোনো চিহ্নও যদি থাকে, সেটাও মুছে ফেলা। প্রশ্নের সাথে উত্তর বারবার মিলিয়ে দেখা, এতে অতিরিক্ত শব্দ বা বাক্য চিহ্নিত করা সহজ হবে। 5 নাম্বার, উত্তর থেকে ইহাম ও ইবহাম দূর করা। ইবহাম মানে অস্পষ্টতা, প্রশ্নকর্তা যা জানতে চেয়েছে তা অস্পষ্ট থেকে যাওয়া। ইহাম মানে গলত ফাহমি হওয়া, অর্থাৎ প্রশ্নকর্তা ভুল বোঝা।
এই দুটি দূর করার পদ্ধতি হলো নিজেকে খুবই সাধারণ একজন প্রশ্নকর্তা মনে করে উত্তরপত্রটি বারবার পড়া, সম্ভব হলে যেটি জানতে চাওয়া হয়েছে সেটির হুকুম, সেটির মৌলিক হুকুম লিখে দেওয়া। দরস শেষ হয়ে যাচ্ছে, এখন কে যেন দরসে জয়েন হচ্ছে, ইসমাইল হোসেন। হ্যাঁ, দরস শেষ হয়ে যাচ্ছে, এখন উনি জয়েন হচ্ছে। উনি সবসময় দেরিতে জয়েন করে। আচ্ছা, তোমরা পড়তেছিলাম যে আচ্ছা, এই দুটি, এই যে অর্থাৎ ইহাম এবং ইবহাম মানে সেটা তো কি বুঝতেই পারতেছেন। তো বলতেছে এই দুটি বের করার পদ্ধতি হলো নিজেকে খুবই সাধারণ একজন প্রশ্নকর্তা মনে করে উত্তরটি বারবার পড়া, সম্ভব হলে যেটি জানতে চাওয়া হয়েছে সেটির মৌলিক হুকুম লিখে দেওয়া, যাতে এইরকম আরও শাখাগত বিষয় প্রশ্নকর্তার সামনে এলে অটোমেটিক বোঝা যেতে পারে, প্রশ্নকর্তা বুঝতে পারে আর কি। এই বিষয়গুলো উদাহরণের মাধ্যমে সামনের দরসে বুঝায় দেওয়া হবে ইনশাল্লাহ, টেনশনের কারণ নেই। বাকি আজকে যা পড়ানো হচ্ছে সেটা বুঝতে অসুবিধা হলে বলবেন। 6 নাম্বার, অপ্রয়োজনীয় ফিকহি কয়াদ বা শর্ত থাকলে তা দূর করা। উত্তরপত্রে অপ্রয়োজনীয় কোনো ফিকহি কয়াদ বা শর্ত থাকলে তা দূর করা। অনেক সময় অপ্রয়োজনীয় কয়াদের কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। 7 নাম্বার, প্রয়োজনীয় কোনো কয়াদ বা শর্ত থাকলে তা যুক্ত করা। এর পদ্ধতি হলো ফাতাওয়ার প্রতিটি শব্দের ব্যাপারে বিপরীত দিক থেকে চিন্তা করা, যেটাকে ফিকহি পরিভাষায় মাফহুমে মুখালিফ বলা হয়। যেমন উত্তরপত্রে লেখা হলো ফজরের নামাজ ইমাম সাহেব কেরাত জোরে পড়বেন। বিপরীত দিক থেকে চিন্তা করলে দেখা যায় ফজরের নামাজের কথা বলা হয়েছে, এর মানে অন্য কোনো নামাজে জোরে কেরাত করা যাবে না, সুতরাং উক্ত কয়াত দেওয়া যাবে না, দিলেও অন্যান্য জেহেরি নামাজগুলোর কথা উল্লেখ করে দিতে হবে। মাফহুমে মুখালিফ হিসাবে আর কি, মাফহুমে মুখালিফ যেন না থাকে আর কি। নিজের কানে শোনা, এ পর্যায়ে উত্তরপত্রটি জুড়ে জুড়ে নিজের কানে বাজাবে, এতে উত্তরে কোনো ত্রুটি বা অসঙ্গতি থাকলে তা ধরা পড়বে ইনশাআল্লাহ। এটি বেশ পরীক্ষিত পদ্ধতি। উত্তরে ভাষার জটিলতা বা দুর্বোধ্যতা থাকলে তাও ধরা পড়বে। মনে রাখতে হবে ফতোয়া কখনোই কিতাবের তর্জমা করার নাম নয়, বরং বাস্তবতাকে সামনে রেখে লেখার নাম। পর্যায়ক্রমে সঠিকভাবে উক্ত 8টি ধাপে ফতোয়া নিয়ে কাজ করলে উত্তর বা ফতোয়ার মৌলিক কাঠামো ও দেহ তৈরি হয়ে যাবে। পরবর্তী 2টি ধাপ মূলত সেই দেহকে আরও সুসজ্জিত করার জন্য। ভাষাগত ত্রুটি দূর করা, যেমন বানান ভুল, মাত্রার ভুল ইত্যাদি থাকলে তা দূর করা। যে বানানে সন্দেহ হয় অথবা বানানটি দুভাবে লেখার চিন্তা করা যায়, সেই বানানটি অভিধান দেখে ঠিক করে নেওয়া। অভিধান দেখে ঠিক করে নেওয়া বর্তমানে অনলাইনে আপনার গুগল ট্রান্সলেট আছে, সেটার মাধ্যমে ঠিক করা যায়, বা গুগলে সার্চ দিলে সেটার মাধ্যমে জানতে পারবেন। অর্থাৎ যে কোনো পদ্ধতিতে বানান ঠিক করা। 10, বিরতি দিয়ে পুনরায় যাচাই ও সম্পাদন করা। আমাদের চিন্তা মুহূর্তে মুহূর্তে পাল্টায়, তাই লম্বা একটা সময় বিরতি নিয়ে ব্রেনকে একটু ঠান্ডা করে পুনরায় উত্তরপত্রটি যাচাই করলে আশা করি আরও সুন্দর উত্তরশৈলী বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই। আমরা 10টা ধাপ শিখলাম, ফতুয়া সুন্দর করার পরীক্ষিত 10টি ধাপ। আশা করি ইনশাল্লাহ কারো বুঝতে অসুবিধা হয় নাই। তো এইটা আমি ইনশাল্লাহ গ্রুপে ক্লাসের পরে দিয়ে দিব, সমস্যা নেই। 6 নাম্বারটা একটু উদাহরণ সহ। জি, 6 নাম্বারটা একটু উদাহরণ সহ বুঝিয়ে দিলে ভালো হইতো। 6 নাম্বারটা কি একটু দেখি। 6 নাম্বারটা হচ্ছে অপ্রয়োজনীয় কোনো ফিকহি কয়াত বা শর্ত থাকলে দূর করা। আচ্ছা আচ্ছা, এই সবগুলোই উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আগামী ক্লাসে প্রত্যেকটাই উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? টেনশনের কারণ নেই। এই ক্লাসে আর উদাহরণ দিলাম না, ইনশাল্লাহ আগামী ক্লাসে প্রত্যেকটা পয়েন্টেই, এখানে 10টা পয়েন্ট আছে না, প্রত্যেকটা পয়েন্টে ইনশাল্লাহ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হবে। আপনাদেরকে গ্রুপে আমি এটা দিয়ে দিব, তো আপনারা গ্রুপে এই ছবিগুলো ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ফোনে সেভ করে রাখবেন, যাতে করে এটা পরীক্ষার সময় ভালো করে পড়ে নিতে পারেন। আর যেহেতু কুরবানি চলে আসছে, আমরা ইনশাল্লাহ কিছু তামরিনও শুরু করে দিব। আর ভাবতেছিলাম একটা মাসিক পরীক্ষা নেওয়া যায় কি না, নিলে মনে হয় ভালো হতো। আর আপনাদের মতামতের আশা করতেছি। যদি অধিকাংশই হায়ের পক্ষে রায় দেন তাহলে ইনশাল্লাহ একটা পরীক্ষা নিব। এটা নিলে আপনাদের কোনো ফি লাগবে না, এই পরীক্ষার জন্য কোনো ফি লাগবে না।
হ্যাঁ, এমনিতে নেওয়া হবে। আপনারা জাস্ট অল্প সময় পরীক্ষা, ক্লাসের মধ্যেই পরীক্ষা নিয়ে নেওয়া হবে। প্রশ্ন করা হবে, আপনারা জাস্ট উত্তর দিয়ে দিয়ে দিবেন। এতে দেখা গেছে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষা যেগুলো হবে, হ্যাঁ, এই পরীক্ষাগুলো সম্পর্কে কিছুটা ধারণা হবে। হ্যাঁ, তো আপনারা একটু পরামর্শ করে, গ্রুপে পরামর্শ করে বা প্রত্যেকে একটু ফিকির করে জানাবেন যে পরীক্ষা নেওয়া যায় কিনা। যদি আপনাদের অধিকাংশ রায় থাকে নেওয়ার উপরে, তাহলে ইনশাল্লাহ নেওয়া হবে। আর যদি আপনারা মত দেন যে না, না নিলেই ভালো হয়, তাহলে আপনাদের যেদিকে আপনাদের রায় হবে ইনশাল্লাহ সেদিকে আমরা কাজ করব। তবে আমাদের পক্ষ থেকে পরামর্শ এবং যেটা ভালো মনে হচ্ছে সেটা হচ্ছে নিলেই ভালো হয়। ঠিক আছে, অল্প সময়ের পরীক্ষা হবে, আপনারা একটু লেখলেন, আপনাদের একটু কীভাবে লিখবেন, কীভাবে উত্তরপত্র প্রশ্নগুলো হবে, আপনার একটু ধারণা হলো আর কি। পরীক্ষার খাতায় সামনে থেকে সুন্দর করে লিখতে পারলেন, একটা আইডিয়া হয়ে গেল আর কি। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী দরসে আমরা তামরিন সংক্রান্ত আরেকটা ক্লাস পড়ব। তারপরে আগামী দরসে চেষ্টা করবো ইনশাল্লাহ আল আজওয়ান নাজার কিতাবটা শুরু করে দেওয়ার, দেখি ইনশাল্লাহ শুরু করা যায় কিনা। আচ্ছা, তো আজকে এ পর্যন্ত। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এখনই করতে পারেন। আচ্ছা ঠিক আছে, গ্রুপে কিছু নোটিশ দেওয়া হবে এখন, আপনারা নোটিশগুলো একটু দেখবেন। আর হচ্ছে এই সবকগুলো গ্রুপে দিয়ে দেওয়া হবে, এগুলো সকলেই ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ শিট, অনেক কিছু দেওয়া হবে প্রতিনিয়ত, তো এইগুলো ডাউনলোড করে নিজের কাছে রেখে দিবেন, যেন পরীক্ষার সময় আরেকজনের কাছ থেকে চাইতে না হয়। আচ্ছা ঠিক আছে, সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। সুস্থ থাকবেন সকলেই, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।